পরশ, না আমি আমার মিষ্টিকে কোথাও যেতে দেব না বলেই পরশ ছাদ থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামতেই পরশ পা পিছলে নিচে পড়ে যায়। পরশ পড়ে যেতেই দিশা চিৎকার দিয়ে ওঠে, দিশা, ভাইয়া বলে। দিশা দৌড়ে এসে পরশকে ধরে। ভাইয়া, এ কি ভাইয়া, কপাল কেটে রক্ত পড়ছে। পরশ, আমার মিষ্টি বলতে পরশ জ্ঞান হারিয়ে ফেলে। দিশা, এই ভাইয়া, কথা বলছিস না কেন? আমাকে আগে কপালে রক্ত পড়া বন্ধ করতে হবে। কিন্তু ভাইয়াকে আগে ঘরে নিতে হবে বলে দিশা দুজন লোককে ডেকে এনে পরশকে নিজের ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে মাথার রক্ত মুছে ব্যান্ডেজ করে দিল। এদিকে মিষ্টিকে সমাধি করার জন্য যাবতীয় আয়োজন করা হচ্ছে। বাড়ির সবাই কাঁদছে। আহাদ, মিষ্টিকে নিয়ে যেতে হবে। পরশ কোথায়? ও মিষ্টিকে শেষ একবার দেখবে না? দিশা, ভাইয়া সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ভাইয়াকে বিছানায় শুয়ে এসেছি, কখন জ্ঞান ফিরবে জানি না। পরশের আম্মু, এটা তোমার কেমন বিচার খোদা? একজনকে নিয়ে গেলে আরেকজনকে না নিয়ে শেষ করে দিয়ে গেলে। আহাদ, ছোট বাবা, চলো মিষ্টিকে নিয়ে যেতে হবে বলে কাঁদতে লাগলো। মিষ্টির বাবা, আমাকে আর কেউ বাবা বলে গলা জড়িয়ে ধরবে না, চকলেট চাইবে না। মা রে মা আমার। মিষ্টির আম্মু, আমার মিষ্টিকে নিয়ে যেও না তোমরা বলে মিষ্টির আম্মু জ্ঞান হারিয়ে ফেলল। আহাদ, আম্মু, ছোটো মা কথা বলো, ছোটো মা। দিশা, পানি নিয়ে এসো। দিশা, হ্যাঁ আনছি বলে দিশা পানি নিয়ে আনলো। আহাদ, ছোটো মা চোখ খুলো, মুখে পানি ছিটিয়ে বলল। মিষ্টির আম্মু, মিষ্টি। আহাদ, আম্মু আর দিশা, তোমার ছোটো মা আর পরশকে দেখো, আমরা আসছি বলে আহাদ মিষ্টির বাবাকে ধরে নিয়ে গেল মিষ্টির কাছে। তারপর মিষ্টিকে নিয়ে গেল সমাধি করার জন্য। রাত 2টা। পরশ, মিষ্টি, আমাকে ছেড়ে যেও না। দিশা, ভাইয়ার জ্ঞান ফিরছে। পরশ, মিষ্টি বলে বিছানায় উঠে বসলো। মিষ্টি, আমার মিষ্টির, আমি মিষ্টির কাছে যাব। কোথায় আমার মিষ্টি বলে সারা ঘরে চোখ বুলাতে থাকলো। রুমে তো মিষ্টি নেই, নিশ্চয়ই লুকিয়ে আছে। আমি খুঁজে আনছি বলেই বিছানা থেকে নামতে আবার বিছানাতে পড়ে গেল। পরশের আম্মু। পরশ বলে পরশকে ধরলো। পরশ, ছাড়ো আমাকে, আমি মিষ্টিকে খুঁজবো বলে হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে সারা বাড়ি পাগলের মতো করে মিষ্টিকে ডাকতে লাগলো আর খুঁজতে লাগলো। দিশা, ভাইয়া আমার কথা শোন, তোর শরীরটা ভালো নেই, তুই মাথায় আঘাত পেয়েছিস। পরশ, মিষ্টিকে খুঁজতে হবে। দিশা, ভাইয়া মিষ্টির সমাধি করতে নিয়ে গেছে, মিষ্টিকে আর কোথাও খুঁজে পাবি না তুই, চিৎকার করে বলতে লাগলো। পরশ, না, আমি ঠিক ফিরে আসবে মিষ্টিকে বলে পরশ বাড়ি থেকে বের হয়ে গেল। পরশের আম্মু। দিশা, তোর ভাইয়াকে আটকা। দিশা, ভাইয়া যাস না। পরশ, আমি আমার মিষ্টিকে কোথাও যেতে দেব বলেই রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলো আর মিষ্টিকে ডাকতে লাগলো। আহাদ, দিশা তুমি এখানে? দিশা, স্যার, ভাইয়া ভাবিকে খুঁজতে বলবে কাঁদতে লাগলো। আহাদ, দিশা, বাবা আর ছোট বাবাকে বাড়িতে নিয়ে যাও, আমি পরশকে খুঁজে নিয়ে আসছি বলে আহাদ গাড়ি নিয়ে রাস্তায় বের হলো। পরশ, কোথাও খুঁজে পাচ্ছি না কেন বলে পরশ রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে মিষ্টি বলে চিৎকার করতে লাগলো। আহাদ, কোথায় গেল পরশ? রাস্তায় তো দেখা যাচ্ছে না। পরশ, মিষ্টি, ও ছেড়ে তুমি যেতে পারো না, ফিরে এসো বলছে। ও আসবে না? আমার কোনো অপরাধ হয়েছে না? এই দেখো আমি বলছি, কান ধরছি, আর কোনো অপরাধ হবে না, তুমি ফিরে এসো মিষ্টি বলে কাঁদতে লাগলো। আহাদ, এ তো রাস্তা আসলাম, তবুও পরশকে দেখতে পারছি না। পরশ, ও মজা করা হচ্ছে না আমার সাথে? আমাকে কষ্ট দিতে মজা লাগছে? আমাকে ছেড়ে চলে যাওয়া না? এই বেঈমান, আমাকে ছেড়ে যাবি যখন তখন আমার কাছে আসলি কেন?
বেঈমান তুই একটা, আমাকে ফেলে রেখে চলে যাওয়া না? ঠিক আছে, যা। তুই কিন্তু আমাকে সাথে করে নিয়ে গেলে তো পারতি। আরে আমি তোকে ছাড়া কী করে থাকবো বল? দাঁড়া, আমি তোর কাছে আসছি, তুই তো নিলি না। আমি নিজে তোর কাছে আসছি, কারণ মিষ্টি ছাড়া পরশ অধুরা। বলেই পরশ রাস্তার সাথে মাথা খুঁটাতে লাগলো। আহাদ, রাস্তার মাঝখানে কে ওটা? পরশ নয় তো? হ্যাঁ, পরশই তো। বলেই আহাদ গাড়ি থামিয়ে পরশের কাছে পরশকে ধরলো। পরশ, ছাড়ো আমাকে, আমিও ওই বেইমানটার কাছে যাব। আমাকে সাথে নেয়নি তো, তাই আমি একাই যাব। ছাড়ো। আমি আসছি মিষ্টি, আমি আসছি। আহাদ, পাগল হলে নাকি পরশ? পরশ, হ্যাঁ হয়েছি পাগল। ও আমাকে পাগল করেছে। ওর ভালোবাসা আমাকে পাগল বলতে পরশ জ্ঞান হারিয়ে ফেললো। আহাদ, পরশ তো জ্ঞান হারিয়ে ফেললো বলেই পরশকে তুলে গাড়িতে বসালো। তারপর গাড়ি চালিয়ে বাড়িতে এসে পরশের মাথায় ব্যান্ডেজ করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। দুপুর 2টা। দিশা, আন্টি আপনি কিছু খেয়ে নিন, কাল থেকে কিছু খাননি। মিষ্টির আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি বরং তোমার আঙ্কেল আর বাকিদের খাবার দাও। দিশা, আন্টি এভাবে না খেলে শরীর খারাপ করবে, কিছু একটা মুখে দিন। পরশের আম্মু, বিয়ান কিছু মুখে দিন। আহাদ, কিছু পোড়ার গন্ধ আসছে না? দিশা, হ্যাঁ তো, পুরাই গন্ধ। চুলাতে তো কিছু নেই, তাহলে কি পড়ছে? আহাদের আম্মু, আহাদ, এই উপরের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে, দেখ। দিশা, ওটা ভাইয়ার ঘর। বলে আহাদের দিকে তাকালে। পরশের আম্মু, আমার ছেলেটা ভেতরে আছে। দিশা, ভাইয়া বলে দিশা উপরে পরশের ঘরে দরজার সামনে এসে পরশকে ডাকতে লাগলো। আহাদ, পরশ দরজা খোলো। দিশা, স্যার ভাইয়া ভেতরে কিছু। আহাদ, দরজাটা যেভাবেই হোক খুলতে হবে। বলে আহাদ দরজা জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে দরজা খুলে গেল। দিশা, স্যার দরজা খুলে গেছে। বলে আহাদ আর দিশা ঘরের ভেতরে ঢুকতে দিশা বলল, দিশা এটা কি করেছে ভাইয়া? স্যার বলে কাঁদতে লাগলো।